কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মোনালিসা, আর মুনস খুঁটিনাটির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। হ্যাঁ, এতটাই গরম পড়েছে না, এখন সকালে একদম গ্রিন টি বা চা কোনো কিছুই গরম কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তাহলে না শরীরটা আরও মনে হচ্ছে গরম লাগছে। আর এমনিতেই আমি বাবার হাজব্যান্ড কেউই চা খেতে পছন্দ করি না খুব একটা বেশি, ওই হয়তো মাঝে সাঝে খাই। তাই এখন না কোনো দিন মিছরি মৌরির শরবত, আজকে যেমন ইসবগুলোর মিছরি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখো, সকালেই আগে চুলটাকে খোঁপা করে বেঁধে নিলাম, কারণ এত গরম পড়েছে চুলটা একটুও ছেড়ে থাকা যাচ্ছে না। তারপর এই ঘরের বিছানার চাদরটাকে গুছিয়ে নিলাম। এই ঘরের বিছানার চাদরটাকে আগে গুছিয়ে নিলাম, কারণ ওই ঘরের আলনাটা এরপর পরিষ্কার করব। আলনা থেকে প্রথমেই জামা কাপড়গুলোকে নামিয়ে নিচ্ছিলাম, কারণ আলনাটা ভালো করে মুছবো। একদম উপর থেকে নিচে অবধি পুরো আলনাটাকে ভালো করে মুছবো ভেবেছি। আর বিছানার চাদরটাকেও তুলে নেব ভেবেছি, জানলা টানলা সব মুছে নিয়ে। গরমে কতটা কি হবে জানি না, কিন্তু সকাল সকাল আগে এই কাজটা শুরু করে দিয়েছি। আর সকাল সকাল রান্নার আগে না শুরু করলে না, রান্না করার পর করলে ভীষণ কষ্ট হয় এই গরমে। আগে না আমি রান্না বান্না করে নেওয়ার পর এই আনলা টানলা মোছার কাজগুলো করতাম, কিন্তু এখন আর এই গরমে সেটা পারি না। তাই সকালেই আগে মোছার কাজগুলো করে নিই, তারপর রান্না বান্না শুরু করি। পাশ থেকেও এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে হাসিয়ে যাচ্ছে, দুজনে গল্প করতে করতেই কাজটা করে নিচ্ছি। আবার গল্প করতে করতে কাজ করলে না তাড়াতাড়ি কখন কাজটা শেষ হয়ে যায় বোঝা যায় না। কিন্তু এমনি যদি মুখ বন্ধ করে একা একা কাজ করতে থাকি, মনে হয় যেন বেশি অনেকক্ষণ সময় লাগছে, বেশি কষ্ট লাগে। তারপর কথা বলতে বলতে আলনাটা সমস্তটা মোছা উপরটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার সব জিনিসপত্রগুলো যেখানে যেখানে ছিল সেখানেই দিয়ে দিলাম। আর কি, সব তো আমার গোছানোই ছিল, তাই আর গোছানোর পেছনে আমাকে সময় নষ্ট করতে হয়নি। আমি যে কোনো জিনিসে না গুছিয়ে কোনো সময় তুলি না আর কি, সেটা আলমারির জিনিসই হোক বা আলনার জিনিসই হোক, কারণ পরে যদি একসাথে সব করতে হয় সেটা আরও চাপ হয়ে যায়। আর আমি না নিজের ক্ষেত্রে বলছি, আমার যদি একসাথে সমস্ত জামা কাপড় অনেক একসাথে জড়ো হয়ে যায়, সেগুলোকে ফোল্ড করতে ভীষণ বিরক্ত লাগে। আর উপরটা আগে মুছে নিলাম, তারপরে না এবার নিচের যে খাপগুলো আছে সেগুলোকে ভালো করে মুছবো। ওপরটা আগে করার কারণ হচ্ছে, নাহলে না ওপরের ধুলোগুলো আবার নিচে পড়বে, নিচটা আগে করে রেখে দিলে। তাই ওপরটা করে নিই, তারপর নিচটা ভালো করে পরিষ্কার করব। আর এই কাঁচগুলোতে না ভালো করে একটু কলিন দিয়ে মুছতে হয়, নাহলে কাঁচে না কেমন জানি না নিজেই দাগ পড়ে যায় বা একটু ছোপ ছোপ পড়ে যায়। তো আর ভেতরটা তো কলিন দিয়ে মোছা যাচ্ছিল না, যেহেতু ধরো স্টিলের, সেটা হচ্ছে জং পড়ে যেতে পারে, তাই এমনি ওটা হচ্ছে শুকনো ন্যাকড়া করে মুছে নিচ্ছিলাম। আর যতই সুন্দর করে পরিষ্কার রাখি, ওই যে আগের দিন বলছিলাম যে এদিক ওদিক ট্রান্সফার হওয়ার কারণে দেখো জিনিসপত্রগুলো নিচটা দেখে বুঝতে পারছো নাকি জানি না, আনলার কিছু কিছু জায়গা দেখো হালকা হালকা রং উঠে গেছে, এইগুলো না এদিক ওদিক ধাক্কা ধাক্কিতে উঠে যায়। তাই আমাদের মতো যাদের এই ট্রান্সফারেবল জব, এক জায়গা থেকে অনেকটা দূরে অন্য জায়গায় যেতে হয়, আমার মনে হয় যে শখের কোনো জিনিস নেওয়াটা না আমাদের জন্য ভীষণ চাপের। কারণ এদিক থেকে ওদিক জিনিসপত্র নিয়ে যেতে গেলে অর্ধেক জিনিসই নষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব জিনিসপত্র কম রাখা যায় সেটাই সুবিধার। কিন্তু একটা সংসারের দরকারি তো আর কম জিনিস লাগে না, যেগুলো ভীষণ রকম দরকার সেগুলো বাধ্য হয়ে কিনতেই হয়, কিন্তু সেইগুলো এদিক ওদিক নিয়ে যেতে গিয়ে না নষ্ট হয়ে যায়, তখন ভীষণ খারাপ লাগে। আর আমার না এই সাংসারিক জিনিসপত্রের ভীষণ শখ। এই ধরো সিরামিকের জিনিসপত্র বা কাঁচের জিনিসপত্র, বিভিন্ন ধরনের কাপ, এইগুলো কেনাতে না আমার কি বলবো, একটা ভীষণ বলতে পারো নেশার মতো আছে, যে একটু কিনবো, ঘরে সাজিয়ে রাখবো, চোখেও দেখে শান্তি হবে। আর আমার তো মনে হয় যে শুধু আমার বলে না, বেশিরভাগ মেয়েদেরই এই শখটা থাকে। আর কি, মেয়েদের মধ্যে না এই সাংসারিক জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার বা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার নিজের সাধ্য মতো সবারই ভীষণ শখ থাকে। আর এতটা দূরে থাকার জন্য বাড়িতেও ঘন ঘন যাওয়া হয় না এখন আর, তাই ওখানেও কিন্তু খুব ভালো সেট আপ করে উঠতে পারি না, কারণ ওখানেও জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ধুলো পড়ে যায়, ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। কিন্তু সব পরিস্থিতিতেই তো মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। কিন্তু একদিন আমাদেরও নিশ্চয়ই একটা মনের মতো করে আমরাও কাছে যেতে পারবো, আমাদেরও মনের মতো করে একটা সংসার হবে, তখন শখের সব জিনিসগুলো পূরণ করব, এই আশাতেই থাকি, এই স্বপ্নটাই দেখি। আর এই স্বপ্নটাও ঠিকই একদিন পূরণ হবে। গুরুজনদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু সঙ্গে থাকলে ঠিকই সব কিছু একদিন হবে। অনেক কথা বলে ফেললাম, তো কথা বলতে বলতে এদিকে আমার আলনার নিচের তাকটাও মোটামুটি গোছানো দেখো কমপ্লিট হয়ে গেল। তো এদিকে আমার না মোটামুটি একটু আগের যে জামা কাপড়গুলো সবসময় যেগুলো ইউজ করি না, সেগুলো এদিকে রেখে দিয়েছি।
আর ওইদিকে হচ্ছে বিছানার চাদর থেকে শুরু করে টাওয়াল থেকে শুরু করে আসন, রেনকোট, এই সমস্ত জিনিসপত্রগুলো ওইদিকে রেখে দিয়েছি। আসলে সমস্ত কিছু গুছিয়ে রাখলে না কখনো তাড়াহুড়োর সময় পেতে খুব সুবিধা হয়। আলনাটা গোছানো কমপ্লিট করে নিয়ে এদিকে জানলাগুলো দেখো হালকা করে একটু ঝেড়ে নিচ্ছি। প্রথমে ঝাঁটাটা করে কেন ঝাড়ছি বলো তো, এই জানলার না কোণে কোণে কিছু কিছু ছোট ছোট ঝুল হয়ে যায়, সেটা এমনি কাপড়ে করে মুছলে ওঠে না, তাই একটু ঝাঁটাটা করে টেনে নিয়ে তারপর কাপড়ে করে একটু জানলাটা মুছে দেবো। আর এই বিছানাটা যেহেতু চাদরটা তুলবো, তো বিছানার ওপরে যে রেলিংগুলো আছে সেগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এদিকে আলনা পরিষ্কার করেছি, জানলা পরিষ্কার করেছি, তো তাই ওই রেলিংগুলোতে একটু একটু ধুলো হয়ে গেছে। তারপর সমস্ত কিছু ভালো করে মুছে নিয়ে চাদরটাকে এখন আমি তুলে নিচ্ছি। কিন্তু সমস্ত কাজকর্ম করতে গিয়ে দেখছি অনেকটাই দেরি হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। এখন চাদরটা আর মেলতে পারবো না, তাহলে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে, ওইদিকে রান্নাবান্নারও অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবছি যে রান্না টান্না কমপ্লিট করে নিয়েই এদিকে চাদরটাকে আবার মেলবো, তখন হাতে একটু সময় পাবো। আর আজকে এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে না ব্রেকফাস্ট তো কিছু বানানো হয়নি, তাই আজকে ব্রেডটাকে সেঁকে নিয়ে বাটার দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই গরমে এমনি রান্না করতে ভালো লাগছে না, তার উপরেই কাজকর্ম করে যদি আবার ব্রেকফাস্ট বানাতে হয় তাহলে টাইমটাও অনেকটা চলে যায় আর শরীরটাও খুব ক্লান্ত লাগে। তাই যেদিনকেই কাজকর্ম করি গরমে সেদিনকেই ব্রেড বাটারই খেয়ে নিই। তারপর ব্রেকফাস্ট করে রান্নার জোগাড় করতে চলে এলাম। আর রান্না করতে এসে দেখছি যে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, তো সেটাকে আগে ঢেলে নিচ্ছিলাম। আগেই ভাতটাকে চাপিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হতে হতে এদিকে আমার অনেকটা জোগাড় করা হয়ে যায়। তারপরে ভাতটাকে না ছোট গ্যাসে দিয়ে দিলাম, কারণ এদিকে রান্নাটাও চাপিয়ে নিই, নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নেব। আজকে একটু হালকাই রান্না করব, কারণ গরমে না বেশি রিচ রান্না কিছু খেতেও ভালো লাগছে না, মনে হচ্ছে একদম হালকা ফুলকা রান্না খাই, তাই করছি। এখানে দেখো উচ্ছেটাকে ভেজে নিলাম। আর এই গরমে উচ্ছে খাওয়াটা ভালো, কিন্তু আমরা দুজনে একদম খেতে পছন্দ করি না, তাই উচ্ছেটা একটু বেশি কড়কড়ে করে ভাজছিলাম যাতে দুজনেই খেতে পারি। তারপর উচ্ছেটা ভেজে নিয়ে আজকে না দই ঢ্যাঁড়স বানাবো, তার জন্য মশলাটাকে একটু রেডি করে নিচ্ছিলাম। খুবই সহজ পদ্ধতিতে করব, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। প্রথমে টক দই নিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে সমস্তটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। তারপর কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। ঢ্যাঁড়স তো বেশি ফোটাতে হয় না। তারপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম। দই ঢ্যাঁড়স কিন্তু খুব সহজে একদম রেডি হয়ে গেল, আর এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর করেছিলাম একটা 5 মেশালি সবজি। আজকে কিন্তু সবজিটা পুরো 5 মেশালেই হয়েছিল, কারণ 5টা সবজি ব্যবহার করেছিলাম। খুবই সিম্পলভাবে, যেভাবে আর কি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু জিরে, আদা বাটা এসব দিয়েই করেছিলাম। তারপর দেখছি ভাতটা ওইদিকে হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটাকে ছড়িয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আমি এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি, একটা কিন্তু সুন্দর কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না, কিন্তু সুন্দর একটা কোকিলের আওয়াজের সাথে না ভয়েসটা দিতেও ভীষণ ভালো লাগছে। তারপরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এই যে বিছানার চাদরটা মেলতে বাকি ছিল সেটা এখন কমপ্লিট করে নেব, কারণ এখন ধরো অনেকটাই কাজকর্ম হালকা হয়ে গেছে, এখন একটু শান্তি মনে চাদরটাকে মেলতে পারবো। তারপরে চাদর মেলা কমপ্লিট হয়ে গেছে, আর বালিশের কভারগুলোকে পরিয়ে নিচ্ছিলাম। আর জানো, এটা করতে করতে দেখছি বাইরে বেশ মেঘলা হয়ে এসছে, তো একটু বৃষ্টি হলে মন্দ হয় না, তাই না? আর এই গরমে একটু বৃষ্টির ভীষণ দরকার। এক টানা যেভাবে গরমটা দিচ্ছে, তারপর একটু বৃষ্টি না হলে একদমই চলছে না। তারপর গ্যাসটা মোছার আগে জানলাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। রোজই না একদিন দুদিন ছাড়াই একটু করে ঝাড়ি, ওপরে যেহেতু হাতটা নাতাটা পৌঁছায় না, তাই একটু ঝাঁটা করেই ঝেড়ে নিই। কিন্তু কী করে যে এত ঝুল হয় জানি না, দিন দুদিন ছাড়াই না সবসময় ঝেড়ে নিই, কিন্তু তাও না ওই একটা দুটো করে ছোট ছোট টানা ঝুল হয়ে যায়। যেহেতু এখানে রান্না করি ধরো, তাই ওখানে একটু ঝুল হলেই আমি সবসময় টেনে নিই। তারপরে ঝুলটাকে একটু ঝেড়ে নিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম। গ্যাসটা একটু ভীম দিয়ে বুলিয়ে রাখলাম, তারপরে হালকা একটু নাতা দিয়ে মুছে নিচ্ছিলাম।
দিয়ে এদিকে যে তেলের জায়গাগুলো আমি একটা ছোটো ঝুড়ি করে রেখে দিই, সেটাকে আবার তুলে দিলাম। কিন্তু এত কিছু করেও দেখো ঘড়িটা দেখাচ্ছে আমি কিন্তু 11:30টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে এত স্পিডে রান্না করেছি যে তাড়াহুড়ো করেই হয়ে গেছে। এই গরমে তো একটু সকাল সকালে ঘুম ভেঙে যাচ্ছে। সকাল সকাল যদি উঠে পড়া হয় না, তাহলে কিন্তু রান্না বান্না সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে এদিকে দেখো বাইরে হালকা বৃষ্টি চলে এসছে, একদম না ঝমঝমে কিন্তু বৃষ্টি আসেনি, ওই হালকাই এসছে। এরকমই হচ্ছে, উল্টে না গরমটাকে আবার বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আজকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় না যে গরমটা খুব একটা বাড়বে, একটু ওয়েদারটা ঠান্ডা হবে। তারপর স্নান করে একদম খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। আর আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমের আচারটা বানিয়েছিলাম, তো সেটা না একটু রোদে দিয়ে এখন একটু মজে গেছে। তো আজকে ফার্স্ট খাবো, সেদিনকে একটু টেস্ট করেছিলাম, কিন্তু প্রথম দিনকে না একটু না মজলে আচার খেতে ঠিক ভালো লাগে না। তোমরা তো দেখেইছো, তাও আর একবার বলে দিচ্ছি যে আজকে মেনুতে ছিল ভাত, উচ্ছে ভাজা, দই ঢ্যাঁড়স আর 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি, হালকা করে একদম একটা তরকারি করেছিলাম, আর ছিল আমের চাটনি। তো আজকের দুপুরের লাঞ্চটা এইটা দিয়েই কমপ্লিট করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গেছিলাম, যেহেতু আজকে বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আসলে কদিন টানা গরম থাকার পর একটু ঠান্ডা হয়েছে, তো দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকালবেলা একদম ভিডিও করছি। আর এই যে চাদরটা তো কেচে দিয়েছিলাম, সেটা দেখছি যে শুকিয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, চাদরের যে কভারগুলো ছিল সেগুলো এখনও শুকায়নি, একটু ভিজে আছে, একটু পরেই শুকিয়ে যাবে। তো চাদরটা এখন ফোল্ড করে রেখে দিচ্ছি, ওগুলো যখন আবার শুকাবে তখন তুলে নেব। আসলে ভেতরের দড়িতেই তো দেওয়া আছে, তো তোলা নিয়ে তেমন কোনো তাড়া নেই, রাতের আগে তুলে নেব। তারপর সন্ধেবেলা ও বাজারে গেছিলো, আর বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিলো। আমি না ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা আমার মতো ফুচকা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে।